চলে আসছি। আসার পরে অনেক লোকে মানে খুব ইয়ে করছে, পরে আরেকজন খুব ভালো লোক, উনি নিয়ে গিয়ে পরে আমাকে ছোট থেকে পরে লালন পালন করছে। আচ্ছা, এমনই এমনই লালন পালন করে আমাকে বিয়ে দিছে। নাম কি? সায়রা খাতুন, আমার মা বাবার নাম দিছে আমার সায়রা খাতুন। বাবা মায়ের দেয়া নাম? জি জি। আচ্ছা, তো সায়রা কত বছর বয়সে হারাইছেন? কত বছর পর? তখন মনে আমার ৬ কি ৭ ছয় কি বছর। সাত জি বছর না? হ্যাঁ, ৬, বেশিরভাগ এখন ৬ই হবে। 45 বছরের মতো বয়স। তাই হবে। বলেন তো কি হয়েছে ঘটনা, একেবারে ছোটবেলা থেকে কি ঘটনা মনে আছে? মানে আমার বাবা আসিল কিনা সেটা আমি জানি না, আমার মনে নেই সঠিক। আমরা নানা বাড়ি থেকে বড় হয়েছি। হুম। আমি আর আমার একটা বড় বোন আর আমার একটা ছোট্ট ভাই, আচ্ছা। আমরা নানা বাড়িতে থাকতাম। তো ওখান থেকে মা, লজ্জা শর্মার কোনো কথা নাই, মা কুমিল্লাতে বিয়ে বসছিল। তবে ওইখান থেকে গিয়ে মা আমাকে আর আমার ভাইকে নিয়ে আসার সময় পরে রাস্তায় কি ইচ্ছে করে রেখেছে সেটা আমি জানি না, নাকি মনের ভুলে আর কি সেটা আমি জানি না। ওহো। তখন আমি ট্রেনে উঠছি, যে আমি ট্রেনে উঠলে তো আমি রাজশাহী গেলে তো ট্রেনে স্টেশনে নামলে তো আমি নানির বাড়িতে যেতে, এই ট্রেনে উঠে 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 বাবা আমি এই যে কোন জায়গায় ট্রেন কোন জায়গায় যায় সেটা তো আমি না, ওটা পরের বিষয়। আপনি আগে আমাকে বলেন আপনার মা কি করছে আপনার লগে, এটা আগে ভালো করে কোন আমারে। মা মানে ইচ্ছে করে রেখে গেলেও না কি। ওইটা আপনার দরকার নেই, আপনার সাথে কি হয়েছে এটা বলেন। ইচ্ছা করছে না অনিচ্ছা করছে সেটা আমরা বুঝে নিব। মা আপনারে নিয়ে কোথায় বসাইছে, কি করছে? বসাইছে মানে কুমিল্লাতে আসতে চাইছে, আসার সময়। আসার সময় কি করছে? তার স্বামীর বাড়িতে আসার হ্যাঁ, সময়। তো আসার সময় আপনার ভাই বোন দুজন একসঙ্গে নিছে? জি, নিয়া ভাইকে সাথে ছিল আর আমাকে রেখে চলে গেছে। রাখছে মানে কেউ কোথায় রাখছে আপনাকে? স্টেশনে মানে তখন ট্রেন ছেড়ে দিছে, তখন আমি আর কিছু বলতে পারি না। আপনাকে রাইখা ভাইরে নিয়ে চলে গেছে? জি। আপনাকে কি বলে রাখছে ওখানে? কিছু বলে না, মানে হাতে একটা পাউরুটি দিছে, তখন আমি পাউরুটি খাচ্ছি, অন্যদিকে তাকাইয়ে পাউরুটি খাচ্ছি। পরে ট্রেন ছেড়ে দিছে, কারণ মা ভাই কাউকে আর পাইনি। তখন আমি কাঁদতে 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 তো এমনও তো হতে পারে আপনার মা ভাই স্টেশনেই ছিল, হয়তো খুঁজতেছিল আপনারে। তা তো পাই নাই। আচ্ছা, ওখানে কান্নাকাটি করতেছিলেন? জি তারপরে স্টেশনের লোকজন ছিল ওখানে? জি, কি করছে তারা? তারা মানে ট্রেন ও জিজ্ঞেস করছে যে নানি বাড়ি কোন জায়গায়, আমি বলি কি রাজশাহী রাজশাহী এরকম। তো পরে ট্রেনে উঠতে যাবেন, কোন জায়গায় ট্রেন কোন জায়গায় সেটা তার জানি, সেটা পরে ট্রেনে উঠছি, ট্রেনে উঠতে কোন জায়গায় নিচে সেটা আমি বলতে পারি নাই। তারপরে পরে ও কয়েকবার মানে ট্রেন বদলাতে বদলাতে পরে আমি স্টেশন অনেক দিন ছিলাম। থাকার পরে তখন আমি কি করব, এখন তো আমি ঠিক মতো খাইতেও পাই না, কোনো তো থাকার জায়গাও পাই না, ঘুমানো যাও। তখন আমি কী করবো, চিটাগাঙের ট্রেনটা কোন জায়গায় সেটা আমি জানি। পরে উঠছি, উঠতে পরে আসছি চিটাগাং নিয়ে আসছে। চিটাগাং স্টেশনে অনেক দিন ছিলাম। থাকতে থাকতে কি করতেন স্টেশনে? স্টেশনে মানে ঘোরাঘুরি করতাম, ছোটো ছিলাম তো মানুষের বাড়িতে যাইতাম, গিয়ে পরে মানুষের কেউ মানে কের কাছে কোনোদিন চাই নাই, মানে ইচ্ছে করে যার মায়া লাগছে যে কি হয়েছে আমি হারাই গেছি এই কথা বলছি। বলার পরে পরে মানুষের নিচে নিয়ে কয়েকদিন রাখার পর আমার তো আর ভালো লাগে না, পরে আমি মানুষের বাড়ি থেকে চলে আসছি। আসার পরে অনেক লোকে মানে খুব ইয়ে করছে, পরে আরেকজন খুব ভালো লোক, উনি নিয়ে গিয়ে পরে আমাকে ছোটো থেকে পরে লালন পালন করছে। আচ্ছা, এমনই লালন পালন করে আমাকে বিয়ে দিছে। তারপরে বিয়ে দিলে তো শ্বশুর স্বামীর ঘরে গিয়া করলাম। তারপরে পরে মানুষের খালি জিজ্ঞেস করছে বাড়ি কোন জায়গায়, রাজশাহী, বাড়ি কোন জায়গায়, রাজশাহী। পরে আর কিছু বলতে পারি না। আপনার বাপ মায়ের কথা মনে পড়ে? জি। কি করেন আপনার বাপ মায়ের কথা মনে পড়লে? আপনার মা তো আপনি বলতেছেন রাইখে গেছে আপনারে, তাহলে এই মায়ের খুঁজে লাভ কি? মা রাইখে গেছে না কি করে গেছে আমার বলছি না, আমার মানে সঠিক মনে পড়তে। আপনার যে ভাইটা আপনার সঙ্গে ছিল, ভাইয়ের নাম মনে আছে? জি, ভাইয়ের নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। জি। বড় ছিল না ছোট ছিল? আমার ছোট ছিল। মানুষ কিভাবে বেঁচে থাকে পৃথিবীতে। গ্রামের নাম থানার নাম কিচ্ছু জানেন না? জি না, কিছু জানি না। শুধুমাত্র নামগুলো মনে আছে, তাই না? জি। আপনার নাম সায়রা খাতুন? জি। বাবার নাম? আব্দুল মালেক। কি করতো উনি? উনি কি করতো সেটা আমি জানি না। সেটা আপনার মায়ের নাম মুনিজা খাতুন? জি। বড় বোন? বড় বোন জোহরা খাতুন। ভাই সাইদুল ইসলাম? জি। নানার নাম? শামসুদ্দিন। মামার নাম? মামা একটার নাম খোকা আর একটার নাম বুলবুল ছিল। আচ্ছা। একটা খালা ছিল, খালার নাম ছিল টুলু, আর মামা তো ভাই ছিল একটা, ওর নাম ছিল ফরিং। এইটাই মনে আছে আমার। আপনার আম্মা ছিল সবার বড়? জি জি। আচ্ছা, আমি আমার মায়ের সাথে রাজশাহী স্টেশন থেকে কুমিল্লা আসার পথে হারিয়ে গিয়েছিলাম। মানে আপনার নানি বাড়ি থেকে আপনি হলো কুমিল্লা যাচ্ছিলেন? জি জি, আমার মা আমাদেরকে নিয়ে আসে। আমার নানার বাড়ি থেকে বড় হয়েছে। আমার আম্মার দ্বিতীয় বিবাহ হয় কুমিল্লা। আমি 7 বছর বয়সে হারিয়ে গেছিলাম, এখন থেকে প্রায় 35 বছর আগে। আমি থানার নাম জানি না, গ্রামের নামও জানি না। আমি হারিয়ে যাওয়ার পর চট্টগ্রাম থেকে বড় হয়েছি। উনি মূলত রাজশাহী থেকে
রাজশাহী হচ্ছে ওনার নানার বাড়ি। বাবার কথা কিচ্ছু মনে নাই আপনার? জি না, বাবাকে বাবা- দেখেননি কখনো? না মনে নাই, বাবার খালি নাম মনে আছে এটাই। আমাদের যা আছে সেটা নিয়ে আগাইতে হবে। আপনার পেটে যে দাগটা আছে এই দাগটা কি আপনার মা জানে? জি আচ্ছা, তাহলে কিভাবে এটা হয়েছিল আপনি জানেন? জি আপনার বলার দরকার নাই। যদি মা বেঁচে থাকে, ভাই যদি এরা কেউ বেঁচে থাকে, যদি পায়, যদি দাবি করে, তাহলে তাদের সামনে বলতে হবে, ঠিক আছে? জি আর কেউ কোন পেশায় ছিল, কি করতে, এগুলো কিচ্ছু মনে নাই? জি না। তো এত বছর পরে কার কাছে যাবেন, কাকে খুঁজতেছেন? তো যে যদি ও ভাই, সবাই তো আর মরে যাবে না, কেউ হইলে না কেউ তো থাকবে, বাচ্চা তো বাবারে কোনোদিন দেখেনি নাই, মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, এখন ভাই বোনেরা যদি একটু থাকে। জি নানা বাড়িতে যদি মামারা যদি থাকে, এই আর কি, মানে কষ্ট লাগে আর কি। আপনার এই জীবনটা নিয়ে কারো প্রতি কোনো অভিযোগ নাই যে আপনার জীবনটা এরকম হইলো কেন? কখনো অভিযোগ করেন না কারো কাছে? আল্লাহকে কিছু বলেন? কার কাছে অভিযোগ করবো? আল্লাহর কাছে তো বলি সবসময়, আল্লাহর কাছে বলার পরে তো আল্লাহ যে আপনাদের ঠিকানাটা মিলাই দিয়েছে আমার। ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।